বাইক নিয়ে চেজ করে টোটো থামিয়ে খুন, নৈহাটি হত্যাকাণ্ডে প্রকাশ্যে আরও এক সিসিটিভি ফুটেজ, যাতে দেখা যাচ্ছে পালানোর সময় বাইকে রাজেশের পেছনেই বসে রয়েছে রবি তাঁতি। সন্তোষ যাদব খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই রবি তাঁতি 31শে জানুয়ারি একেবারে প্রকাশ্য দিবালোকে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে পাথর দিয়ে থেতলে খুন করা হয়। এফআইআরে নাম থাকা 8 জনের মধ্যে একজন মাত্র গ্রেফতার হয়েছে। এখনো অধরা মূল অভিযুক্ত রাজেশ সাউ। বাইক নিয়ে চেজ করে কিভাবে টোটো থামিয়ে খুন করা হয়েছে ছবিটা একবার দেখুন। 3 জন এলো বাইকে করে এবং তারপরে তারা রীতিমতো টোটোটাকে ধাওয়া করে একটা গলির মধ্যে ঢুকলো। সেখানে চলন্ত টোটো থামিয়ে তার উপরে ওই সন্তোষ যাদবের উপরে হামলা চালানো হলো। বাইক থেকে নেমে পালিয়ে গেল 3 জন এবং তারপরে টোটো ধীরে ধীরে পিছিয়ে এলো। এই যে দেখতে পাচ্ছেন ছবি। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, সিসিটিভি ফুটেজ আরো স্পষ্ট, যেখানে বাইকে চড়ে আসা 3 জনকে স্পষ্ট দেখা যাচ্ছে। তারা টোটোটাকে তাড়া করছে, একটা গলির মধ্যে ঢুকছে এবং প্রায় চলন্ত টোটোর গায়ের ওপরে উঠেই তারা কিন্তু এই হামলাটা চালালো। এখনো পর্যন্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কি বলছে? দেখো, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে যেটা আমরা জানতে পারছি যে কোনোভাবেই দুষ্কৃতীদের এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি এবং তারা ভিন রাজ্যে বিহার বা উত্তরপ্রদেশে পালিয়ে থাকতে পারে বলে অনুমান, কেননা তারা কেউই মোবাইল ফোন ব্যবহার করছে না। তারপরে মোবাইল ফোনের সূত্র ধরে তাদের কোনো হদিশ পাওয়া সম্ভব হচ্ছে না। এখনো পর্যন্ত অক্ষয় বোন যার নাম এফআইআর রয়েছে, তাকে সিসিটিভি ফুটেজের কোথাও দেখা যায়নি। তাকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ এবং তাকে 10 দিনের পুলিশ হেফাজতে নিয়ে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্যই পুলিশের হাতে এসে পৌঁছয়নি। কিন্তু আমাদের হাতে যে সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে গোয়ালাপাড়া ঘাট রোড ধরে 6 জন দুষ্কৃতী প্রথমে এগিয়ে যাচ্ছে। একেবারে বড় মারমুখী অবস্থা তাদের মধ্যে, যাদের মুখ চোখে পরিষ্কার স্পষ্ট যে ঘটনার কথা অক্ষয় গন্ডের বাবা গতকাল আমাদের জানিয়েছিলেন, মদন গন্ড, যে সন্তোষ যাদব এসেছিল রাজেশ সাউকে মারার জন্য অস্ত্র হাতে। সেই সময় সেটা তারা জানতে পারে রাজেশ সাউ এবং তার অনুগামীরা তাকে ধাওয়া করে পানি ট্যাঙ্কির দিক থেকে। তারপরে যে ঘটনা ঘটে জোড়াবাড়ির কাছে গোয়ালাপাড়া ঘাট রোডে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে টোটোতে চেপে সন্তোষ যাদব তৃণমূল কর্মী, তার সঙ্গে আরো একজন সহযোগী, তুমি দেখতে পাচ্ছ সিসিটিভি ফুটেজে, সেই টোটোটি চলন্ত অবস্থায় 2টি মোটর বাইকে দুষ্কৃতীরা এসে তার পথ আটকায় এবং রীতিমতো ধাওয়া করে খুন, যে কথা আমরা বলছিলাম গত কয়েকদিন ধরে। সেই পথ আটকানোর পর চলন্ত অবস্থাতেই টোটো থেকে ছিনিয়ে নেওয়া হয় সন্তোষকে, তারপরে ফেলে ইট দিয়ে থেতলে খুন করা হয়। এবং যখন তাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে সেই সময় তার এক সহযোগী দেখা যাচ্ছে প্রাণ ভয়ে টোটো থেকে নেমে ছুটে পালাতে, সেটাও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। তার পাশাপাশি যখন মৃত্যু নিশ্চিত হয়ে যায়, এক দুষ্কৃতী ছুটে আসতে দেখা যাচ্ছে, এক স্থানীয় মহিলা দৌড়তে গেলে তাকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। এরপর তারা একেবারে বাইকে করেই পালিয়ে গেছে। এরপর থেকে পুলিশের কাছে কোনো হদিশ নেই। ঘোষপাড়া রোড থেকে শুরু করে গঙ্গার ঘাটগুলো সমস্ত রাস্তার সিসিটিভি ফুটেজে পরীক্ষা করা দেখা গেছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে সঠিক তথ্য নেই যে কোন পথে রাজেশ সাউ, উপেন্দ্র দাস, রবি তাঁতিরা পালিয়ে গেছে। এই 6 জন দুষ্কৃতী যে হামলা চালাচ্ছে এটা এই সিসিটিভি ফুটেজে স্পষ্ট, কেননা হামলার আগের মুহূর্তের ছবিও ধরা পড়েছে সিসিটিভিতে। সেখানে দেখা যাচ্ছে 6 জন দুষ্কৃতী 2টো বাইকে করে আসছে এবং সেই সন্তোষের সঙ্গে আরো একজন সহযোগী ছিল। সেই সহযোগীকে তার উত্তরও জানার চেষ্টা করছে তদন্তকারীরা, কিন্তু সেই সহযোগী সন্তোষের সঙ্গে ওই টোটোতে এসেছিল, সেটা কি রাজেশ সাউদেরই কেউ টোটোতে জোর করে কোনো জায়গায় উঠে গেছিল, সে প্রশ্নটার উত্তর জানার চেষ্টা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই যে সহযোগী ছিল সে টোটো থামতেই প্রাণ ভয়ে ছুটে পালাচ্ছে। এই ঘটনা একেবারে প্রকাশ্য রাস্তায় গোয়ালাপাড়া ঘাট রোডে জোড়াবাড়ি যে জায়গাটাকে বলা হয়, সেখানে বিকেল 3:45 নাগাদ যে খুনের ঘটনা ঘটে তার হাড় হিম করা সিসিটিভি ফুটেজের বেশ কিছুটা অংশ এসে পৌঁছেছে। আগে যে ফুটেজ আমরা দেখেছিলাম সেখানে মা হচ্ছে ইপিএস থেতলে খুন করা হচ্ছে, সেই ছবি ধরা পড়েছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পুলিশ যেটা জানিয়েছিল যে সন্তোষ যাদব যাচ্ছিল থানায় অভিযোগ জানাতে, কারণ রাজেশ সাউ তার উপর হামলা করেছিল একবার। সেই হামলার জন্য সে থানায় যাচ্ছিল এবং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিংহ দাবি করেছিল যে রাজেশ সাউয়ের উপর হামলা করতে এসেছিল সন্তোষ, সেই কারণে রাজেশ সাউ থানায় যাচ্ছিল। অর্থাৎ থানার অদূরে গোয়ালাপাড়া ঘাট রোডে যেভাবে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসছে। সেখান থেকে স্পষ্ট যে চলন্ত টোটো থেকেই নামিয়ে নেওয়া হয় সন্তোষ যাদবকে, তারপর ইট দিয়ে থেতলে নৃশংসভাবে খুন করা হয়। এলাকার কেউ যাতে ছুটে আসতে না পারে তার জন্য এক দুষ্কৃতীকে
দেখা যাচ্ছে তাড়া করতে এবং তার পকেটে আগ্নেয়াস্ত্রের মতো কিছু একটা আছে বোঝা যাচ্ছে, সেটা স্পষ্ট নয় এবং রীতিমতো ভয়ে ধরানো একটা সিসিটিভি ফুটেজ। কিন্তু এখনো পর্যন্ত মূল অভিযুক্ত রাজেশ সাহু একেবারে রাজেশ সাহুর হদিশ এখনো পায়নি ব্যারাকপুর কমিশনারেট। সমীরণ, ধন্যবাদ।